হ্যালো বন্ধুরা, উপস্থিত সকল বন্ধুকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সুপর্ণা রান্নাঘরে আজ হচ্ছে ডিম কারি। একদম গরম গরম ডিম, গরম গরম ডিম, গরম গরম মুসুর ডাল হচ্ছে আর পাশাপাশি গরমা গরমা ডিম। এবার এটা ছিল মুরগির ডিম, 4 পিস আলু, 4টে ডিম, একটু হলুদ নুন মাখিয়ে এগুলোকে আগে ভেজে নেব একটু সুন্দর করে। অল্প সর্ষের তেল দিয়ে নিয়েছি, হাতে সময় কম, তাই ঝটপট রান্না, ঝটপট রেসিপি, কিন্তু খেতেও যেমন দুর্দান্ত সেরকম দেখতেও দুর্দান্ত হয়েছে, আর পুরো পুরো দোকানের স্টাইলে। সেইভাবে আমি এখন এই ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি পরের যে রেসিপি, না আর পরের রান্না আজকে আর দেখাবো না, তার কারণ হচ্ছে আজকে একটা রান্নাই থাক। আমি আমি সাধারণত ডিম রান্না করি, ভিডিও কোনো দিনও হয়তো করিনি ডিমের, কিন্তু আজকে মনে হলো হঠাৎ করেই যে একটুখানি সব যখন জোগাড় আছে করি। এই কারণে কি হয়েছে, যে যে পেস্ট দিয়েছি সেই পেস্টগুলো তো আমরা আগেই করে রেখেছি ডিম সেদ্ধ হওয়ার সময়। সেই পেস্টের যে কুচানো বা জোগাড় করা সেই ব্যাপারটা কিন্তু আমি পেস্টের মধ্যে হয়ে গেছে। তো মুখে বলে দেবো এমন কিছু নাই, পেঁয়াজ রসুন আদা সবাই যেটা দেন আমিও সেটা দিয়েছি, কারণ ডিম তো ডিম এমনিও খুব স্বাদ হয়, আর সেখানে যদি একটু কষানোটা খুব সুন্দর করে হয় তবে সেই ডিম সত্যি সত্যি অমৃত লাগে। মানে দামে সস্তা মানে ভালো, এরকম কিছু কিছু খাবার আছে, সেরকম ডিম একটা সেরকম। এবার ভাপানো আলুগুলো আপনারা জানেন আমি ভাপানো আলু ব্যবহার করি। ভাপানো আলুগুলো নুন হলুদ মাখাবার টাইম পাইনি, ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে আমি যেরকম নর্মালভাবে পেঁয়াজ দুভাগে ছিল, কিছুটা কুচনো কিছুটা পেস্টে ব্যবহার করেছি, কেন না হলে অল্প আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো কিন্তু ঠিক পেস্ট হতে চায় না। হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তার কারণ হচ্ছে গরমকাল পড়ে গেছে। এবার কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি, ভাজা পেঁয়াজটাই বেশি আছে, আর কুচনো যে পেঁয়াজটা আমি পেস্টে দিয়েছি সেটা অল্প পরিমাণ আছে, জাস্ট অল্প জিনিসটা। আর এটা আছে হলুদ, তার লবণ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু দেওয়া আছে অল্প সামান্য করে, কারণ দেখতেই পাচ্ছেন ডিমের পরিমাণ কম, অযথা বেশি মশলা দিলে তো খেতে ভালো হবে না। এবার এটা অনেকটা বেরেস্তা টাইপসের থেকে একটু কম ভাজা হবে, মানে সোনালি ডিপ সোনালি ব্রাউন নয়, সেই পর্যায়ে আমি কি করব, এই হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন দিয়ে যে মিশ্রণটা সেটাও দেবো, পাশাপাশি এই যে পেস্টটা যে মিক্সিতে বানিয়েছিলাম লঙ্কা আদা রসুন সেটা সব কটা কিন্তু একসাথে দিয়ে দেবো। কাঁচা লঙ্কায় রান্না, কাঁচা লঙ্কার মধ্যে একটা অনেক সময় লাল লঙ্কা চলে আসে, লাল রঙের মানে সবুজের বদলে লাল, সেরকম একটা ছিল, আর বাদ বাকি 3টে কাঁচা লঙ্কা ছিল। ঝাল কম দিচ্ছি, রান্না যেহেতু কম। এবার এটাকে ভালো করে আমি কষতে দেবো। আমার 2 ধরনের মশলা দেওয়া হয়ে গেল, গুঁড়ো মশলা আর পেস্ট করা মশলা। এটা কিন্তু আপনাদের দেখতে হবে, আমি মুখে বলে দিলাম কারণ আমি দেখাতে পারলাম না, তার জন্য শুনতেও হবে। এবার এটাকে আমি হতে দেব, হতে দিয়ে আমি তখন অন্য আরেকটা যে রান্না করব সেটার জোগাড় যন্ত্র করব। এই দেখুন মশলাটা অনেকটা জলটা টেনে নিয়েছে, এবার তেলটা বেরিয়ে আসবে। এই পর্যায়ে আমি এটাকে আবার অল্প একটু জল দিয়ে এইভাবে 3-4 বার জল দিলে পরে কী হবে, রঙটা বেরিয়ে আসে। এর জন্য কিন্তু শুকনো লঙ্কা চিনি কোনো কিচ্ছু লাগে না। আর যদি চান স্বাদটাকে মোটামুটি নুন লঙ্কা সব কিছু ব্যালেন্স করার জন্য, তাহলে 2-4 ফোঁটা চিনি দিতেই পারেন, 2-4টে দানা আর কি, ফোঁটা তো হয় না, 2-4 দানা চিনি দিতেই পারেন। তো ডিমে না দিলেও হয়, আমি তো মাঝে মাঝে ডিম গরম মশলা ছাড়াও করি। হ্যাঁ, একদম একদম গরম মশলা ছাড়াও করি, কেননা ডিম এই যে কষানোর মধ্যে ডিমের ফ্লেভারটা এত সুন্দর চলে আসে যে আমার আর গরম মশলা দেওয়ার দরকারও হয় না, ফোড়নেরও দেওয়া দরকার হয় না। তো যাই হোক, এইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়েছে না, কারণ আপনারাও তো রান্না জানেন, রান্না দেখেও বোঝা যায় যে কোন রান্নাটা ভালো কোন রান্নাটা খারাপ। তবে কড়াইটার অবস্থা কিন্তু খুব খারাপ, তবুও মাঝে মাঝে ইউজ করতে হয়, কেননা অন্যান্য কড়াই যদি আটকা থাকে সেই ক্ষেত্রে এটাকে ইউজ করতেই হয়। এবার যখন এরকম 3-4 বার জল দেওয়ার পর অনেকটা কষে আসবে, সেই মুহূর্তে আমি আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব।
এবার আলুটাকে কষিয়ে যখন ভালো করে কষিয়ে যাবে, একটু 2 মিনিট 3 মিনিট সময় দিতে হবে সিমে রেখে। তারপরে আমি আস্তে আস্তে করে আলুটাকে তুলে নেব। যে পাত্রে আমি রাখবো ডিমটা কারিটাকে, সেই পাত্রের মধ্যে আমি আলুটাকে আস্তে আস্তে তুলে নেব। এবার ডিমটাকে সাজিয়ে রেখেছি আগেই পাত্রের মধ্যে, সেটা দেখাবো। আমি আসলে আলুটাকে ভালো করে কষাচ্ছি 2-3 মিনিট, তাহলে পর ভালো করে আর কি আলুটার মধ্যেও মশলা ঢুকে যাবে। আমি সেই মুহূর্তে এই ব্যাপারটা করছিলাম। তো আপনারা যারা যারা নতুন বন্ধু, তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আগামী দিনগুলো ভালো কাটার জন্য। এই যে ডিম আলুগুলো তুলে নিচ্ছি, যে পাত্রে ডিমগুলো ভেজে রাখা আছে সেই পাত্রে আলুগুলো তুলে নিলাম। আর যারা পুরনো বন্ধু, তাদেরও সারাটা দিন যাতে ভালো কাটে সেই শুভেচ্ছা। আর সামনেই নতুন বছর যেন আরও ভালো কাটে। ক্যামেরাটা নিচে নেমে গেছে, আমি হয়তো কিছু আমি এই যে গরম মশলা দিতে ভুলে গেছিলাম আর দিলাম। সাধারণত গরম মশলা দিইনি, গরম মশলার কথা আমি বলছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো একটু গরম মশলা দিলে মন্দ হয় না, তো দিলাম। দিয়ে এবার এই কারিটাকে কিন্তু আমি এই পর্যায়েতেই নামাচ্ছি, যে আপনাদের সামনেই নামিয়ে দিচ্ছি। এবার ডিম আর আলু যে পাত্রে রাখা হয়েছে, এই যে পাত্রটার ওপরেই আমি কারিটাকে সুন্দর করে দিয়ে দেবো। তবেই না রাখবে দোকানের শোকেসের মতো দেখতে, আর তবেই না ডিশটা দেখা মাত্রই ভালো লাগবে। এবার যাদের একটু ঝোল পছন্দ, তখন এই যে কড়াইটা থেকে কারিটা নেওয়ার পরে অল্প একটু 1/2 কাপ জল ফুটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিয়ে তারপর ফুটিয়ে নিলেও কিন্তু একটা ওই মানে যেরকম যেরকম পছন্দ করেন, ঝোলও হলো কষানো হলো। তো এই ছিল ডিম কষার রেসিপি। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন, কমেন্ট করবেন। ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে তার জন্য ক্ষমা করবেন। ভালো থাকবেন সারাদিন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, আমার লাইভ অনুষ্ঠানে আসবেন। সকলকে আমন্ত্রণ জানিয়ে দিলাম। টাটা, বাই বাই। এই পর্যন্ত ভালো থাকবেন, পাশে থাকবেন, চলে যাবেন না।